নেপালে এরই মধ্যে প্রায় সব বাংলাদেশিকে সফলভাবে দেশে ফেরত পাঠানো সম্ভব হয়েছে। বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট ও বিমান বাহিনীর তৎপরতায় শুধু বাংলাদেশি না, নেপালে আটকে পড়া মালদ্বীপের ৭০ জন অধিবাসীকেও তাদের দেশে ফেরত পাঠানো সম্ভব হয়েছে। কিছু কিছু স্থানে এখনও আটকে থাকা বাকি বাংলাদেশিদেরও দ্রুতই ফেরত পাঠানো সম্ভব হবে বলে আশা করছেন নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত। এখন পর্যন্ত কোনো বাংলাদেশি আহত বা নিহত হওয়ার খবর আমরা পাইনি। বিমানের যে রেগুলার ফ্লাইট সেটাতে 220 জন চলে গেছেন, আর গতকালকেও বিমানের রেগুলার ফ্লাইটে বোধহয় শেষ পেয়ে 86 জনের মতো চেক ইন করেছিলেন বলে খবর পেয়েছি, ওনারা চলে গেছেন। কাঠমান্ডু থেকে অনেক দূরে অবস্থিত ললিতপুরের দুর্গম একটি অঞ্চলের নাম হচ্ছে খোকনা। এই খোকনা গ্রাম পাহাড়ের ভাঁজে ভাঁজে অবস্থিত হওয়ায় স্বাভাবিকভাবেই ভূমিকম্পের ভয়াবহতাও ছিল এখানে অনেক বেশি। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল দ্রুত এখানে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধারে যেমন সহায়তা করেছে, তেমনি চালিয়ে যাচ্ছে চিকিৎসা সেবাও। সেনাবাহিনীর ১৭ জনের একটি মেডিকেল দল ভূমিকম্পের পরদিন থেকেই চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে আহত নেপালিদের। তাদের সেবায় সন্তুষ্ট নেপালের অধিবাসীরাও। আমরাই সর্বপ্রথম চিকিৎসা কার্যক্রম এখানে চালু করেছি। আমরা দুইটি টিমে ভাগ হয়ে আমাদের চিকিৎসক দলরা কাজ করছেন। গতকালকে আমরা প্রায় 300 রোগীর চিকিৎসা প্রদান করেছি, আজকে 400-র উপরে রোগীর চিকিৎসা প্রদান করেছি। আমি অনেক থ্যাঙ্কফুল, যেটা আমি এটা 3 দিনে করতে পারি না, জাস্ট বাংলাদেশ নাম শুনে আজকে আমি এটা করতে পারছি। মানে এটা অনেক একটা বড় জিনিস, আমি অনেক গ্রেটফুল। থ্যাংক ইউ সো মাচ। 2-1 দিনের মধ্যেই ফায়ার সার্ভিস সহ সেনাবাহিনীর মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কোরের আরও কয়েকটি দল নেপালে এসে পৌঁছাবে। ভূমিকা রাখবে নেপালকে ঘুরে দাঁড়াতে। অনুপম দেব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ললিতপুর, নেপাল।